আগে কিন্তু একটা সময় ছিল ৫-৭ বছর আগে যখন বাঙালির কথা সৌদি আরবের নাগরিক যখন শুনতো যে ইনতা বাঙালি, তখন কিন্তু কইস মার্শাল্লাহ হাবিবি মিয়া আমি এরকম কথা বলতো। আর এখন যদি শুনে তুই বাঙালি, তাহলে মনে করছে না তোর হারামি, ডাইরেক্ট কয়েকবার সৌদিরা আমাদেরকেই বলে। আসসালামু আলাইকুম। শরীর অসুস্থতার বড় একটা প্রমাণ, আপনি যদি ঘরে ঘুমায় থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, তাহলে আপনার শরীর কিন্তু অনবরত খারাপ হইতেই থাকবে। আমি আমার কথাই বলি, বিগত বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ ঠান্ডা। ইতিমধ্যে আমি ঘরের ভিতরে এখনও ছিলাম, প্রচুর পরিমাণ নাকের ভিতরে সমস্যা হইতেছিল, মাথা আটকায় গেছিলো। আলহামদুলিল্লাহ এখন সুস্থ বোধ মনে করতেছি। মাত্র নিচে মানে উপর থেকে নিচে একটু হাঁটতেছি, আলহামদুলিল্লাহ শরীরটা অনেকটাই সুস্থ লাগতেছে। আমার যেহেতু একটু সমস্যা হয়েছে, যার প্রয়োজনে কথাটা বললাম, কেউ মাইন্ড করবেন না বা খারাপ বিষয়ভাবে নেবেন না। কারণ আপনি যখন সৌদি আরবের রুমের মধ্যে থাকেন তখন কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে রুম। এমনিতেই সৌদি আরব বাইরে গরম, ভিতরে কিন্তু সবসময় ঠান্ডা, কারণ যেহেতু এসি চলে। যার প্রয়োজনে আমি এসি রুম থেকে বাইরে আসার সাথে সাথেই বাইরে কিন্তু প্রচুর গরম, এখন প্রায় 34-35 ডিগ্রির উপরে তাপমাত্রা আছে। যার প্রয়োজনে বাইরে আসার সাথেই কিন্তু আমার মানে মাথা একদম মানে ফ্রেশ হয়ে গেছে একেবারে। এটা কিন্তু ডাক্তারি বিষয়ে গবেষণা করার পরেও এগুলা প্রমাণিত। তা যাই হোক, কাজের কথা বলি, অকাজের কথা বললে কোনো লাভ নাই। প্রথমত সৌদি আরবে যেই বিষয়টা একেবারে ট্রেন্ডিংয়ে আছে, বর্তমানে বাংলাদেশি মানুষ বিনা প্রয়োজনে ধরে ধরে দেশে পাঠাই দিতেছে। এটা কিন্তু একটা ভাইরাসের মতো হয়ে গেছে সৌদি আরবে। কথাটা একেবারেই বাস্তব। মানে এত পরিমাণ চেক চলতেছে বর্তমানে সৌদি আরবের মধ্যে। সব থেকে বেশি সমস্যা হলো যারা বাইরে থাকে বা যারা বাইরে ওই একেবারেই খোলামেলা জায়গা যারা কাজকর্ম করে, সেটা সিটির মধ্যেই হোক, বাইরেই হোক, মাঠেই হোক, যেখানেই হোক, আপনি যদি গাড়ির ভিতরে চলাফেরা করেন তাহলে কিন্তু আপনার প্রায় 99% কিন্তু আপনি সেফ থাকবেন। আর বিশেষ ক্ষেত্রে যারা এই সমস্ত খোলামেলা জায়গাতে হাঁটাচলা করেন অথবা বাজারঘাট তো এই দেশে নাই, মানে বাজারঘাট আছে, সেগুলো আবার অন্য নামে ওটাকে বলা হয়, সানাই বলা হয়, বা বিভিন্ন রকম ফ্যাক্টরি এগুলো বলা হয়। তো এই সমস্ত এরিয়ার মধ্যে আপনি যখন থাকবেন, অথবা আপনি বাসা থেকে নিচে আপনি দোকান পর্যন্ত আসবেন, ওটাও কিন্তু আপনি খোলামেলার মধ্যে কিন্তু আপনার পড়ে। আপনি একটা বিষয় খেয়াল করবেন, সৌদি আরবে ওপেনলি ঘোরাফেরা করা কিন্তু একেবারেই এটা মানে একটা মানে অনিয়ম। আপনি বাইরে কোনো প্রয়োজন ছাড়া ঘোরাফেরা করতে পারবেন না। এই যে যেমন আমি আমার কথাই বলি, আমার যেহেতু বাসা এখানে, আমার যদি ডিটেলসে তারা চেক দেয়, তারা বুঝবে যে আমি এখানে রিয়াদের, আমার কাজ করার অবথল কফিল রিয়াদের, সব কিছুই আমার রিয়াদের। যার প্রয়োজনে তারা কিন্তু এটা বোঝার পরবর্তীতে আমার এই দেখার পরে হয়তো বা কোনো কিছু নাও বলতে পারে, আবার ভাগ্য খারাপ হলে ধরে দেশও পাঠিয়ে দিতে পারে। তা আমি এখন এই মুহূর্তে নিচে আসলাম আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য, এই কথাগুলো আপনাদেরকে শোনানোর জন্য এখন নিচে আইছি। বিশেষ ক্ষেত্রে কোনো প্রয়োজন ছাড়া মোট কথা বাইরে একেবারেই থাকবেন না। আপনার যদি কোনো প্রয়োজন থাকে, মনে করবেন যে আপনি সৌদি আরবে কাজের জন্য আসছেন, যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি বাস রুমে চলে যাবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনার কাজ থাকবে ততক্ষণ বাইরে থাকবেন, কারণ ততক্ষণ বাইরে না থাকা পর্যন্ত কিন্তু আপনার আর কোনো উপায় নাই। এই জিনিসটা একটু ধরে রাখবেন, একটু খেয়াল করবেন। দেখবেন যে এয়ারপোর্টের সামনে যারাই আছে, বেশিরভাগই দেখবেন যারা দোকানের সামনে বাজার করতে আসছিল, অথবা দেখা গেছে কোনো একটা জায়গা যাইতেছিল, ওইখান থেকে কিন্তু চেকে পরে ধরে নিয়ে গেছে। তা আপনি চলাফেরা সেই সমস্ত এরিয়ার মধ্যেই করবেন যে সমস্ত এরিয়ার মধ্যে আপনার চলাফেরার নিয়মকানুন আছে। সৌদি আরবে কিন্তু এটা অনেক বড় একটা অপরাধ যে আপনি এক জেলার মানুষে অন্য জেলায় থাকার কোনো নিয়ম আপনার নাই, এটা আপনি থাকতে পারবেন না। যদি কোনো উমরা ভিসায় যান বা কোনো ট্যুরিস্টে যান, তখন কিন্তু আপনার কাছে টিকিট থাকবে, প্রমাণ থাকবে, আপনার ডিটেল ডকুমেন্ট থাকবে যে আপনি ওইখানে গেছেন এই কাজের জন্য। বিনা প্রয়োজনে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, এটা কিন্তু সৌদি আরবে মারাত্মক একটা অপরাধ। তো সবসময় খেয়াল করবেন যে এই ধরনের ছোটো ছোটো যে বিষয়গুলো আছে এগুলো একটু মানার জন্য, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে ইনশাআল্লাহ। সাধারণত আমার বিষয়টা দেখেন, আমার কিন্তু বাসা একেবারেই সাথে। আমার এই যে টাওয়ার দেখতেছেন, এই যে বাম হাতে যে টাওয়ারটা, এই টাওয়ারের একটা বিল্ডিং পরে কিন্তু আমার বাসা। তারপরও আমি কোনো কারণ ছাড়া, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কখনো রুমের নিচে আসি না, কারণ আমি জানি যে সৌদি আরবে প্রচুর পরিমাণ মানে এই সমস্যা আগে থেকেই, একেবারে সেই আরও 10-15 বছর আগে থেকেই এই সমস্যা, কিন্তু ইদারিং একটু বেশি হইতেছে। অনেকেই বলে যে ভাই ইরান যুদ্ধের কারণে এরকম প্রভাব পড়তেছে সৌদি আরবে। এটা হইতে পারে ভাই, এখন যেগুলা কোনো ডিটেলস নাই, প্রমাণ নাই, আপনি অনুমান একটা কোনো কথা বলে দিবেন, এটা রাইট কিন্তু আপনার নাই। আপনি এয়ারপোর্টে সামনে যায় বললেন যে ইরান যুদ্ধের কারণে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিতেছে, এটা কিন্তু আপনি একটা অপরাধ করছেন। আর এই সমস্ত বেশি মানে অ্যাডভান্স বেশি কথা আমরা বাংলাদেশি মানুষ একটু বেশি বলি, যার প্রয়োজনে কিন্তু সবাই বিরক্তকর। আর আপনি বেশি কথা বলবেন, অতিরিক্ত বিশৃঙ্খলা করবেন, এইটা মানে এই দেশের মানুষ পছন্দ করে না, বা কোনো দেশের মানুষ কিন্তু পছন্দ করে না। আপনি যতটা সম্ভব নিরিবিলি থাকার চেষ্টা করবেন। এই যে এখান দিয়ে কথার কথা ধরেন, আমি এখান দিয়ে ভিডিও করতে আসছি, এটাও কিন্তু একটা অপরাধ, কঠিন একটা অপরাধ। সৌদি আরবের কোনো বিষয় আপনি এগুলো বাইরে প্রকাশ করতে পারবেন না, কারণ এই দেশটাই ভাই অন্যরকমের একটা দেশ। সাধারণত একটা বিষয় দেখেন, এই যে আমি এত ফাঁকা একটা এরিয়ার মধ্যে বসে আছি, এখানে কিন্তু কোনো লোকজন নাই। তা আমার ওই হাতের যেই সামনের সাইডটা আছে বা আপনার ডাইন সাইডটা আছে,
বা এই যে ব্যাক সাইডটা আছে পুরো জায়গাতে কিন্তু সবসময় পুলিশের গাড়ি। এই যে আমি এখানে আসার পরে কিন্তু অলরেডি 2-3টা চলে গেছে, আমার এই পিছন দিয়ে চলে গেছে একটা, ওই পাশ দিয়ে চলে গেছে আরও 2-3টা। এটা কিন্তু একটা হাইওয়ে মেন একটা জায়গা। তো এই সমস্ত জায়গায় বসে অনেকে আড্ডা আড্ডা দেয়, বিড়ি খায়, বা অনেক সময় তামুক টামুক আবিজাবি এগুলোর সাথে থাকে পাকিস্তানি গার বা অন্য অন্য দেশের মানুষ, ইন্ডিয়া দেশের মানুষ। এদেরকে পারলে মানে এদেরকে পাইলে কিন্তু ধরবে। তো এগুলো সবসময় ছোটোখাটো যে বিষয়গুলো আছে এগুলো একটু এড়িয়ে চলবেন। মোট কথা আপনি কোনো প্রয়োজন ছাড়া বাইরে আসবেন না, বাস শেষ। তাহলে আপনি সেফটিতে থাকতে পারবেন। সবসময় চেষ্টা করবেন আপনি যে দেশে থাকেন সেই দেশের আইন সম্পূর্ণ পুরোপুরি মানার জন্য চেষ্টা করবেন। কারণ আপনি আপনার নিজের দেশে কোনো আইন কানুন না মানেন বা নিজের দেশে নিজের স্বাধীনতা অনুযায়ী চলেন, কিন্তু বাইরে আসার পরে ওইভাবে আপনি চলতে পারবেন না। আর ওইভাবে চললে হয়তো বা আপনার সামনে বিপদ থাকতে পারে। তা আপনি অন্তত যেই সমস্ত নিয়মকানুন সৌদি আরবের মধ্যে আছে, বিশেষ ক্ষেত্রে সৌদি সরকারের বিরোধিতা কোনো কথা, অথবা আপনার সৌদি থাকা অবস্থায় অন্য দেশের কোনো একটা বিরোধিতা করা, এগুলো কিন্তু সৌদি আরবের মধ্যে বড় একটা অপরাধ। মনে রাখবেন, আপনার ফেসবুকের একটা পোস্টের কারণে কিন্তু আপনার মানে ফাঁসি হইতে পারে, এমন আইন কিন্তু সৌদি আরবে আছে। আর সেইখানে আসার পরে আপনি যা মন চায় তাই বলবেন, যা ইচ্ছা তাই করবেন, এটা তো হইতে পারে না। কারণ এই দেশের আইন কারণ আপনার মেনে নিতেই হবে। আর আপনি জানেন যে মিডল ইস্টের সব থেকে বড় কঠিন আইন কারণ বর্তমানে কিন্তু সৌদি আরবের মধ্যে আছে। এটা মাথায় রেখে সবসময় কাজ করবেন। আপনি ইচ্ছা অনুযায়ী ঠাস করে একটা কথা বলে ফেলাইলেন ফেসবুকে এসে, অথবা আপনি অমুক দেশের একটা বিরুদ্ধে একটা কথা বলে ফেলাইলেন, এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু অনেক বড় আপনার ক্ষতি করে। বিষয়টা একেবারে সৌদি আরবের মধ্যে যারা আছে তাদের জন্য কথাটা বলছি, বিষয়টা ওরকম না। আমরা বাংলাদেশি মানুষ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকি না কেন, মানে আপনার ভাবতে হবে আগে আপনি যেই দেশের বিরোধিতা করবেন অথবা যেই দেশ বিপক্ষে একটা কথা বলবেন, সেই দেশের মানে আপনি পুরোপুরি আইন কারণ জানার পরে তারপর সেই দেশে একটা কথা বলবেন। কারণ আপনি আপনার মন গড়া কথা বলতে পারেন না। আপনি কথা বলার কে? আপনার দেশের সরকার আছে, আপনার দেশের জনগণ আছে, মানে আপনার দেশের জনগণের যে দায়িত্ব যারা পালন করে তারা আছে। আপনি তো কথা বলার কোনো রাইট আপনার নাই। আর আপনি যদি আমারে বেশি গালাগালি করেন বা আমার প্রতি আপনি শত্রুতাই করেন, আমি তো আপনার প্রতি শত্রুতাই করতেই পারি, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন। ছোট্ট একটা বিষয় কিন্তু একটা সময় অনেক বড় হয়ে বর্তমান যেমন এখন সৌদি আরব প্রবাসীদের উপর অনেক বেশি চাপ চলতেছে। বিশ্বাস করেন ভাই, এত পরিমাণ চেক মানে আমি এই 4 বছরের 4.5 বছরের ভিতরে কখনো দেখিনি। সবারই একেবারে একই অবস্থা। বললে অনেকগুলোই বলা যাবে, কয়টা বলবো বলেন? আমাদের চরিত্র কত মানে আর কত নিচে নামবে। আপনি রিয়াদের বাথার মধ্যে যে সমস্ত এরিয়ার ভিতরে আপনার সরাসরি একেবারে সিনেমার ছবির মতো যায়, ভিলেন যেমন মানে নায়ক যেমন কী কয়, ভিলেন যেমন নায়করে যে মারে, একই অবস্থা কিন্তু বাথা এরকম পরপর 2-3 দিন একই অবস্থা হয়েছে। তো এই সমস্ত বিষয় কিন্তু আপনার কখনো ভালো হবে না, কখনো এই সমস্ত বিষয় কিন্তু আপনার জন্য রাইট হবে না। মানে আপনি অকাম করবেন একলা, আর সারাটা মানে পুরো দেশের মানুষ কষ্ট করবে। তা বর্তমান সৌদি আরবের অবস্থা এরকম হয়ে গেছে অলরেডি। এরপরে যে অপহরণ, মানে বিভিন্ন জায়গার মানুষজন আটক করে টাকা পয়সা দাবিদার করা, মানে এইগুলা এইগুলার জন্যই হইতেছে সব থেকে বড় অপরাধী বর্তমানে এত ঝামেলার জন্য। কারণ বাঙালি ভাই অপছন্দ করে সবাই। একটা সময় ছিল ইথিওপিয়া আছে যারা, বা অন্য অন্য রাষ্ট্রের মানুষ যারা আছে, সৌদি আরবের পাশাপাশি দেশের রাষ্ট্র যারা আছে, তাদেরকে দেখলে মানুষ গালাগালি করতো, তাদের কথা শুনলে মানে হারামি বলতো, হুমার বলতো। আর এখন বর্তমানে আগে কিন্তু একটা সময় ছিল 5-7 বছর আগে, যখন বাঙালির কথা সৌদি আরবের নাগরিক যখন শুনতো যে ইনতা বাঙালি, তখন কিন্তু কইস মার্শাল্লাহ হাবিবি মিয়া আমি এরকম কথা বলতো। আর এখন যদি শুনে তুই বাঙালি, তাহলে মনে করছে না কই তোর হারামি, ডাইরেক্ট কয়েকবার। সৌদিরা আমাদেরকেই বলে, আমরা কাজ করি সৌদিদের সাথে, ওরা ডাইরেক্ট আমারই কয়, আমাদেরকেই বলে এখন যে তোরা হচ্ছে হারামি। তাহলে চিন্তা করেন আমাদের ক্যারেক্টারটা তাদের কাছে কোন জায়গায় যায় পৌঁছাইছে আজকে। তাই হলো বিষয়। এরকম অনেকগুলো কারণে কিন্তু বর্তমানে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে।